প্রথম শীতকালীন সবজি উঠলে বাজারে এত পরিমাণ দাম থাকে যে মানে কিনে খাওয়ার মতন অবস্থা থাকে না। তারপরেও তখনই খেতে খুব ভালো লাগে। পরবর্তীতে কিন্তু শীতকালীন সবজির দাম এত পরিমাণ কমে যায়। আর আমরা যেহেতু বাড়িতেই লাগাই একদম সারা ক্ষেত ভর্তি হয়ে যায় শীতকালীন সবজিতে। কিন্তু তখন আর খেতে তেমন একটা ভালো লাগে না। আর শেষের দিকে এতটাই দাম কমে যায় যে গরু, ছাগল, রাজহাঁস সবাই মিলে শীতকালীন সবজি খায়। এই বছর প্রথম বিটকপি ভাজি করলাম আর এখানে টমেটো দিয়ে মাছ রান্না করব। মাটির চুলায় রান্না করতে করতে যদিও অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু মাঝে মাঝে আবার একটু সমস্যা হয়ে যায়। যেমন আজকে মশলাটা কষাচ্ছিলাম, বেশি করে পেঁয়াজ, তারপরে সব ধরনের মশলা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে একটু একটু পানি দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই মশলা পুড়ে যায়নি, কিন্তু কড়ার চারপাশ আগুন এত পরিমাণ জ্বলে উঠেছে, মানে শুকনা কাঠপাতা ছিল তো, আগুনের তাপ এত পরিমাণ বেশি ছিল যে কড়াইটাই পুড়ে উঠেছে। এদিকে আমি শুকনা মরিচের পরে যখন কাঁচা মরিচ দিচ্ছিলাম মনে হচ্ছিল ঝাল বেশি হয়ে যাবে, এজন্য তুলে রাখতে চাচ্ছিলাম। পরে আবার ভাবলাম যে থাক, ১-২টা ঝালে আর কি বা ঝাল হবে, এইসব অবস্থা। এইজন্য পরে আবার কড়াইটা চেঞ্জ করে নিলাম। এবার মশলাটাও খুব সুন্দর করে কষে গিয়েছে। একটু একটু পানি দিয়েছি, টমেটো দিয়েছি, সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দিব। আসলে ভিডিও করার সময় না অনেক সময় দেখতে পাই না যে কোনটা ভিডিও উঠলো আর কোনটা উঠলো না। এই যেমন মাছ ভাজি, এইসব দেখে কি ভিডিওই করিনি, অথচ আমার কিন্তু ভিডিও অন করাই ছিল। আর আম্মুর হাতের পিঠা তো সবসময় খুব ভালো হয়। এইদিকে আম্মু পিঠাগুলোকে দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছিল। এখানে দুধের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, পরবর্তীতে আম্মু আরও দুধ অ্যাড করে দিবে। আসলে রস দিয়ে চিতই পিঠা তো খুবই মজা, কিন্তু এখনও তো রস ওইভাবে ওঠেনি, এই জন্য দুধ চিতই ভরসা। তারপরে সুন্দর করে এবার ঢেকে দিচ্ছে। এটা আরও ঘন্টা ২ পরে খেলে বেশ একদম সফট হয়ে যাবে। এদিকে আব্বু আবার ঘের থেকে অনেকগুলা মাছ নিয়ে এসেছে, কই মাছ। সব মাছই মোটামুটি কাটতে পারি, আর মাছ টাটকা হলে কিন্তু কাটতেও ভালো লাগে। কিন্তু এই কই মাছ আর ট্যাংরা মাছ, এই ২টা মাছ আমার কাটতে একদমই ভালো লাগে না, খুব একটা ভালো পারিও না। আর আমার একটা কাটতে কাটতে আমার আম্মু, যা সবাই ২টা-৩টা কেটে ফেলে। আমার যদিও আর কাটার সময় নেই, আম্মুকে বলেছি যে তুমি এবার কাটো। আমার যাও আম্মুকে হেল্প করবে আর আমি চলে যাব এবার অফিসে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখেই থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই তো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।